ওয়েলকাম ব্যাক গেমার্স। চলে আসলাম স্কাই সিটি গেমের পার্ট 4-এ। তো পার্ট 3-তে সব কিছু ধ্বংস করার পর পার্ট 4-এ আমরা আবার সব কিছু নতুন করে তৈরি করব। তো এই ভিডিওতে তৈরি করব একটি অত্যাধুনিক শহর, একটি গ্রাম্য অঞ্চল অনেক সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, একটি স্টেডিয়াম, একটি রকেট লঞ্চার যেখান থেকে রকেট লঞ্চ হবো, একটি সেন্ট্রাল পার্ক, আরও অন্যান্য অনেক কিছু। আর যারা এই গেম সম্পর্কে জানো না তাদের বলে দিতে চাই, এটা হইতেছে একটা শহর বানানো গেম, একদম রিয়েলিস্টিক শহর। তো ভিডিওটা শুরু করার আগে এরকম গেম প্লে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের কাছে আছে একটা এতটুকু জায়গার সামনে দিয়ে একটা নদী আর একটা রাস্তা আছে যেদিক দিয়ে আমাদের লোকজন আসবো। তো এই রাস্তাটার আগে কমপ্লিট করি। একটু মোটা রাস্তা নেই, না মোটা রাস্তা নাই, আর একটু মোটা খুঁজে আসি আমরা। এবার একটু বেশি মোটা হয়ে যায়, একটা কাজ করি, এটারে একটু 90 ডিগ্রি নেই, এটারে একটু 90 ডিগ্রি নেই। ওকে, ঠিক আছে। এবার এটা এইখান থেকে কানেকশন সরি করি। বুঝতে পারছি এটা ভাঙ্গিয়ে করানো লাগবো, তারপরে এইভাবে আসতে হইব। মাঝখানের জায়গাটা একটু খালি হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, তো প্রথমে আমরা একটা কাজ করি, ছোট্ট করে বাসা বাড়ি তৈরি করে দিই এই সাইড দিয়ে। আমরা অত বড় করবো না, প্রথমে বাসা বাড়ি বানাই। তো এইখান থেকে একটু আগায় দিছি, আর এইখান থেকে এইখানে মিলাই দিছি। এইবার ওকে, এতটুকু জায়গায় চলবো আপাতত। আগে বাড়িঘর বানাই, ছোট্ট গ্রাম্য বাড়িঘর আগে, তারপর ধীরে ধীরে বড় করতেছি। ওকে, শুরু হয়ে গেছে, আমাদের টাইম আগাইতেছে। আমাদের কাছে আছে 0 লোক সংখ্যা, কোনো লোক সংখ্যাই নাই। যতক্ষণ না পর্যন্ত লোক আইবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু আপগ্রেড করবো না। তো আমাদের বাড়িতে বাড়িঘর গুলোতে 27 জন, 35 জন, 65 জন এসে পড়ছে। তো ঠিক আছে, এবার কাজ করি। এটা প্রথমে করলাম কারণ কি জানো, কারণ হইতাছে এটার আগেও আমি একটা গেম প্লে রেকর্ড করছি। ওই গেম প্লেতে মানে পুরা শহর বানায় লাইছি, কিন্তু কোনো লোকজনই আসে নাই। এটা কোনোভাবে সলভ করতে পারলাম না, তাই আবার রেকর্ড করতেছি। তো এইবার আমাদের কাজ শুরু করি। এই পিছনের দিক দিয়ে আমরা করবো, মানে এই জায়গা দিয়ে আমরা কলকারখানাগুলা তৈরি করবো, যেটা প্ল্যান করছি আমি এই উঁচা নিচা জায়গাগুলোতে। ওকে, এই পাশের রাস্তাগুলো একটু উল্টা হয়ে গেছে, এই পাশের রাস্তাগুলো আগে ভাগ করে দিই। ওকে, আর এই জায়গায় রাস্তা দুটা মিলিয়ে দিই। ওকে, ঠিক আছে। এবারে যাই কিছু কারখানা কিছু তৈরি করে দিই, কমার্শিয়াল জোন টোন। প্রথমত হালকা পাতলা ভাবে এগুলো তৈরি করা লাগে, নাহলে পরে সমস্যা হয়ে যাব। ও কারেন্টের জন্য যে কারেন্টের লিগে তো জিনিসপাতি তৈরি করা হইতাছে না। কারেন্ট পানির ব্যবস্থা আগে দেখি, পানির গতি কোন দিকে। তো পানি এদিক থেকে নাইমা ওদিকে যাইতেছে, তার মানে এই জায়গায় পানি প্ল্যান্ট বসাইতে হইব। পানি 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 এইখানে আর একটু আগে। ওকে, হয়ে গেছে। আর এইখানে আর একটু আগে। ওকে, পানির পাইপ গুলার কানেকশন তৈরি করি এইখান থেকে এইখানে, এইভাবে 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 এইভাবে। ওকে, পানির ব্যবস্থা হয়ে গেছে। এবার কারেন্টের ব্যবস্থাটা করি আমরা। কারেন্টের জন্য একটা সোলার প্যানেল বানায় ফেলি। আমাদের কাছে এবার অনেক কিছু আনলক আছে। সোলার প্যানেল আমরা এই জায়গায় তৈরি করলাম। সোলার প্যানেলের সাথে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দেই। হ্যাঁ, ঠিক আছে। রাস্তা দিয়ে যাইতে মানুষ এগুলো দেখতে পারবো যে এই জায়গায় একটা সোলার প্যানেল আছে আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আর এই জায়গায় রাস্তাটা আবার সমস্যা হয়ে গেছে। ওকে, এবার কারেন্টের যে খুঁটিগুলো আছে সেগুলোর সাথে কানেকশন তৈরি করি। এইখান থেকে আইসা এইখানে, দেন এইখানে, দেন এইখানে, দেন এইখানে। ওকে, এবার এখান থেকে সরাসরি একদম পানি উৎপাদন কেন্দ্রের ভিতরে যাইবো। আর পানি যে ময়লা পানি ফেলাম কোন জায়গায়, ময়লা পানিটা এই জায়গা দিয়ে ফেলাই। ময়লা পানি এই জায়গায় একটা বসাই দেই, এই জায়গায় একটা বসাই দেই। এবার পানির পাইপগুলোর কানেকশন তৈরি করি, আর এটা সরাসরি এটার সাথে কানেকশন করে দেই। ওকে, হয়ে গেছে। ও আবার বিদ্যুতের কানেকশন তো দিতে লাগবো। বিদ্যুতের কানেকশন গুলা এইখান থেকে নিয়ে আমরা সরাসরি দিয়ে দিই, পরে আবার ঠিক করতেছি। ওকে, আপাতত সরাসরি দিয়ে দিছি। তো লোক সংখ্যা কি বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। 150 জন থাকতেছে আমাদের এই শহরে। আর এই মাঝখানের খালি জায়গাগুলো দিয়ে আমরা যদি কমার্শিয়াল জোন বানাই কেমন হইব, মানে দোকানপাট আর কি। আইডেন্সিটি কমার্শিয়াল জোন বানাই দিলাম এই সাইডটা। ওকে, ও এই জায়গায় চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, মানে পুলিশ স্টেশন লাগবো, সবকিছুই বানাবো একটু একটু করে এই ভিডিওর ভিত্তেই। হ্যাঁ, ওটা হইতেছে ছোট্ট গ্রাম এলাকা, আর এই জায়গায় একটা বড় শহর তৈরি করি আমরা। ওই জায়গায় আবার পানির সমস্যা তৈরি হয়ে গেছে, পানি পানি পানি। ওকে, দিয়ে দিছি পানির সমস্যার সমাধান। তো লোকজন পুলিশের ডিমান্ড করতেছে। বাড়িঘর ভালোই তৈরি হয়েছে, খুব ঘন ঘন তৈরি হয়েছে, কোনো জায়গা খালি নেই। এই জায়গাটা উঁচা, এই কারণে মানে এই জায়গায় কোনো বাসা নাই। ঠিক আছে, সমস্যা নাই, পুলিশ স্টেশন একটা লাগাই দেই। এই জায়গা লেগে আলাদা ভাবে সবকিছু তৈরি করি, আলাদা আলাদা ছোট ছোট করে। যেমন রাস্তা নিয়ে আগে আমরা, ও রাস্তাটা উল্টে গেল। ওকে, ঠিক আছে। এইখান থেকে এইখানে আর এইখানে। হ্যাঁ, আবার কি লাগবে? একটা স্কুল লাগবে, তাই তো। একটা ছোট স্কুল, একটা পুলিশ স্টেশন, ঠিক আছে, একটা মেডিকেল ক্লিনিক, ঠিক আছে, একটা হাই স্কুল, এবারে ঠিক আছে। কারেন্টের লাইনটা নষ্ট হয়ে গেছে। ওকে, কারেন্টের লাইনও দিয়ে দিছি। নে, এবার মনে হয় সবাই হ্যাপি থাকবো, কারণ স্কুল সবকিছু বানাই দিছি। এই জায়গায় লোকজনের দরকার, লোকজন তো আসতেছে না। এত লোক থাকার পর এই জায়গায় লোকজনের এত ঘাটতি গায়ে কমার্শিয়াল জোনে। আচ্ছা, যেটাই হোক, এইখানে একটা বড় একটা সিটি তৈরি করি। বড় সিটির জন্য বড় রাস্তা লাগবো, মোটা লেনের রাস্তা নেই। যেমন
4 লেনের রাস্তা, এইখান থেকে কানেকশন তৈরি করি। ওকে, এইখান থেকে এইভাবে আসলে বেশি সুন্দর দেখা যাইব। ঠিক আছে, এবার একটু অরিজিনাল লাগবো। হ্যাঁ, এবার ভিতর দিয়ে চিকন রাস্তাগুলা দেই, যেমন গিয়ে ধরো এই রাস্তাগুলা। এটা রাস্তাটা দিব আমি এইখান থেকে এইখানে। ও না, রাস্তাগুলো আসলে মোটা আছে, চিকন না। পরে এইখান থেকে এইখানে, এন্ড পরে এইখান থেকে এইখানে, এন্ড পরে এইখান থেকে এইখানে। ওকে, এবার বড় সিটি তৈরি করা যাক, হাই ডেন্সিটি বাসা বাড়ি। আর মাঝখানে যে খালি জায়গাগুলো আছে এগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করবো, সুন্দর দেখা যাবে। ওকে, অল্প সময়ের ভিত্তি অনেক বাসা বাড়ি তৈরি হয়ে যাব। আর রাস্তাটা এই জায়গা দিয়ে একটা কানেকশন তৈরি করা দরকার, এইখান থেকে এইখানে। হ্যাঁ, আর এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা, সব বিল্ডিং কেন মাঝখানে বানায়। সমস্যা নাই, বিল্ডিং গুলো ভাঙতেছি আমরা কিছুক্ষণের মধ্যেই। ওকে, এই পাশ দিয়ে কারেন্টের সমস্যা। ওকে, আশা করি সমাধান হয়ে যাব। পানির সমস্যাটাও সমাধান করে দেই, কারণ এই জায়গায় আমাদের পানি দিতেই হবে কিছুক্ষণ পরেই। ওকে, পানির সমস্যার সমাধান হয়ে যাব। আর এই বিল্ডিং গুলো যে নষ্ট হয়ে গেছে এই জায়গাটা ভাঙ্গে ফেলি, আর এই জায়গায় কোনো কিছু যাতে তৈরি না হয় সেটা তৈরি করে দিতেছি। তো সবার ময়লা ফালানোর একটা নতুন সমস্যা হয়েছে। তো ময়লার সমস্যা আমরা এই জায়গা দিয়ে এই জায়গাটা বানাই ময়লার সমস্যার জন্য। এইখান থেকে একটা লাইন টানি। হ্যাঁ, ঠিক আছে। ও একটা কি রোড বানাই দিলাম, কোন রোড বানাই দিই। ওকে, এবার ময়লার যে সমস্যাটা আছে সেটা কি করা যায় ময়লার জন্য। ওকে, ময়লার একটা ডাস্টবিন বহাই দিছি, তার সাথে একটা রিসাইকেল জিনিসও বহাই দিছি। ও, ওই জায়গায় পানির সমস্যা তাড়াতাড়ি সমাধান করি, এর পরে আবার এই বিল্ডিং গুলি নষ্ট হয়ে যাব। ওকে, হ্যাঁ ঠিক আছে। রিসাইকেলের জন্য আরেকটা জিনিস বসাই দিতে পারি আমরা, এই জিনিসটা খুবই কার্যকর হইতে পারে। তো বিদ্যুৎ তো সব জায়গায় আছে, তাই না? বিদ্যুতের আপাতত কোনো সমস্যা নাই, ময়লার সমস্যাটাও সমাধান হয়ে যাব। ও, আরেকটা জিনিস দেখতে পারলাম, এটা হলো গিয়া এই জায়গায় যাইতে হইলে লোকজনের একটু ঘুরা যাইতে হয়। তো আমরা এই দুইটার মধ্যে একটা রাস্তার কানেকশন তৈরি করি। ছোট্ট রাস্তা দেই না, ছোট্ট রাস্তা দিলে পরে জ্যাম বাইতে দেবো গা, মোডার্ন রাস্তায় দেই। ওকে, একটা মোটর রাস্তা বসে দিয়েছি। আর কমার্শিয়াল জোনের অনেক ঘাটতি পড়ছে, তাই না? এই নীল জায়গাগুলো এই জায়গায় তৈরি করি, আর এই জায়গায় তৈরি করি। ওকে, ওরে ভাই, এই জায়গার বিল্ডিং গুলা দেখো, সেই বিশাল বড় বড়। আর ইন্ডাস্ট্রিয়াল জোনের অনেক দরকার পড়ছে, মানে কলকারখানার জোন। আর কলকারখানার জোন আমরা কোন জায়গা দিয়ে তৈরি করে আগে কারেন্টের খুঁটিগুলো ভেঙে নেই। যেমন কারেন্টের লাইন চাইলে আমরা এখান থেকে নিতে পারি, এইখান থেকে নিতে পারি। ওকে, এইবার এই কারেন্টের লাইন গুলো ভেঙে দেই। 1 2 3 4। ওকে, শেষ, ভাঙা শেষ। এইবার যে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলো আছে, মানে কারখানা, এই জায়গায় আবার পানির ঘাটতি না, সব জায়গায় পানি পায়, বেচারা এগুলোই পানি পায় না। ওকে, পানির সমস্যার সমাধান। আর এই যে কি সমস্যা হয়েছে, একটা বোম ব্লাস্ট হয়েছে, বুঝলাম না তো ব্যাপারটা কি কারণে হইলো। ও, একটা ফায়ার সার্ভিস বসাই দেই, ফায়ার হাউস। ওকে, আর এই হাইটেক বাড়িঘর গুলোর জন্য কি করা যায়? তো হাইটেক যে বিল্ডিং গুলো আছে সেগুলোর জন্য একটা ব্যবস্থা করা যাক। যেমন ধরো এই জায়গায় গাছপালা একটু কম আছে, একটু গাছপালার ব্যবস্থা করি। এই গাছগুলা বিল্ডিং এর এই পাশ দিয়ে লাগাই দেই। ওকে, সুন্দর দেখা যায়। এই গাছটা এই জায়গায় লাগাই দেই। ছোট রাস্তা আছে সেগুলো বানানো যাইতেছে না। ও হ্যাঁ, বানানো যাইতেছে, কিন্তু মেইন রোডের সাথে মিশানো যাইতেছে না। আচ্ছা, যেরকম হোক তাও খারাপ না। এইখান থেকে এখানে যাওয়ার রাস্তা আছেই। আর এইখান থেকে একটু বাঁকা করে রাস্তা নেই। ওকে, এবার এই রাস্তার পাশ দিয়ে গাছগুলো লাগাই দেই, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে। ও, এটা তো আসিলই আমাদের। আচ্ছা, আরেক জায়গায় ট্রাই করে দেখি। ধরো গিয়ে এই জায়গায় আমরা এই ছোট গাছ সহ যে রাস্তাগুলো আছে সেগুলো আমরা বানাই। ও, অনেক সুন্দর দেখা যায় কিন্তু। ওকে, সুন্দর হয়েছে রাস্তা, মাঝখান দিয়া মোটামুটি লেভেলের রাস্তা হয়েছে। আর এই জায়গায় আমরা যেটা করতে পারি, একটা পার্ক বসাই দিই এই জায়গায়, আরো বড় পার্ক। ওকে, সুন্দর হয়েছে। এবার রাস্তাগুলোর কানেকশন দিয়ে দিই, পাথর আছে ছোট পাথরগুলো বসাই দিলাম। এই জায়গায় মানে হসপিটালের একটু ঘাটতি পড়ছে না? ঠিক আছে, একটা হসপিটাল বানাই দিতেছে, বিশাল বড় হসপিটাল। ওরে বাপের, তো সাইজ তো বিশাল বড়। তো হসপিটালের পিছনে কিছু ক্লিনিক থাকা দরকার, একটা কবরস্থান থাকবো। হ্যাঁ, জায়গায় তো আটতাছে না, এত জায়গা লাগে। হ্যাঁ, এসে ঠিক আছে, 2-3টা বাড়ি ভাঙা পড়বো, তবে মানায় নেওয়া যায়। আর ছোট ক্লিনিক লাগাই দিই একটা। এটা হইতাছে এল্ডার কেয়ার, মানে বড় মানুষের জন্য। এল্ডার কেয়ার তো আটতাছে না, জায়গায় হয় না। আর এই জায়গায় অনেকগুলো বাড়িঘর নষ্ট হয়ে গেছে, এটার মতো পড়ে থাক। এই হাইটেক বিল্ডিংটা আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। এবার এই মাঝখান দিয়া আমরা কতগুলো গাছ লাগাই দিই। ওহো, আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল জোন লাগবো। ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য আগে আমরা রাস্তা বিল্ড করি। ওকে, ঠিক আছে।
ওকে ঠিক আছে, এবার ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে এই জায়গাটা বইটা থুয়ে দিই। ফুল জায়গা ইন্ডাস্ট্রিয়াল জোন দেখি এবার কত লাগে, এত ডিমান্ড করতেছিল যে ইন্ডাস্ট্রিয়াল জোনের। আবার পানির ব্যবস্থা করে দেই, পরে আবার বুঝে পানির ঘাটতি বেড়ে গেছে গা। ওকে ঠিক আছে, ইলেকট্রিসিটি আছে মনে হয় যথেষ্ট পরিমাণ। এইবার এই যে কিছু অফিস বিল্ডিং তৈরি করি, এটা হইতেছে হাই ডেন্সিটি কমার্শিয়াল জোন। তো একটা দুইটা কমার্শিয়াল জোনও থাকবো এই আশেপাশে। এবার এই জায়গাটাকে মুছে নিতে হইব। হ্যাঁ ঠিক আছে, তারপর এই জায়গাটা হাই ডেন্সিটি কমার্শিয়াল জোন, কমার্শিয়াল দোকান বসাই দেই হসপিটালের পাশে, ব্যবসা ভালো হইব। আর এই জায়গায় একটা বসাই দেই। ওকে, এই আশপাশ দিয়ে বসালে কিন্তু অনেক সুন্দর হইব। এই জায়গাটা পুরাটাই হাই ডেন্সিটি কমার্শিয়াল জোন বানাই দেই। ওকে, সুন্দর দেখা যাবে এবার, লাগে নাই? হ্যাঁ লাগছে। তো এই সিটিতে ময়লার সমস্যা হয়ে গেছে, তো ময়লার জন্য আমরা একটু বাড়াই দেই, মানে বাজেট বাড়াই দেই যাতে গাড়ি বেশি সার্ভিস প্রদান করে। ও আর এই যে কিছু স্কুল লাগবো, তো এই বড় ডেন্সিটি এই বড় একটা শহর বানাইলাইছি আমরা, এই জায়গায় স্কুল লাগতো না, তো আমরা স্কুলের ব্যবস্থা করি। এটা হইতাছে গিয়ে একটা এলিমেন্টারি স্কুল এই জায়গায় থাকবো। হ্যাঁ ঠিক আছে, একটা হাই স্কুল দেই আমরা এই জায়গাটায়। ওকে, একটা ইউনিভার্সিটি এটা থাকবে এই জায়গায়। তারপর একটা পাবলিক লাইব্রেরি জায়গায় ইয়ারে না। আচ্ছা, পাবলিক লাইব্রেরি বাদ দিলাম। এটা কি? এটা হইতাছে ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ আর্টস। ওকে, এটা হইতাছে মডার্ন টেকনোলজি অফ ইনস্টিটিউট। ও এটা তো সেটাই যেটা আগের বার বানাই আমরা ধ্বংস করছিলাম। আচ্ছা এবার বানাবো আমরা, ধ্বংস করবো না এবার আর, না এটা একটু পরে বানাইতেছি। ও ফায়ার সার্ভিস লাগবো। এদিক দিয়ে একটু এই পাশ দিয়ে কিছু পুলিশ স্টেশন বানানো দরকার। দুই পাশ দিয়ে আগে রাস্তা আমরা ডিজাইন করি, এইখান থেকে এইখানে। ও না, এগুলো তো সিঙ্গেল লেনের রাস্তা হয়ে গেছে। ওকে ওকে, ডিজাইনটা কিন্তু খারাপ না, সুন্দরই হইতেছে, কেমন জানি যেমনই হোক সুন্দর দেখা যাইতেছে ডিজাইন। আর এই পাশ দিয়া এই এটার সাথে এটার কানেকশন, এই জায়গায় কানেকশনটা তৈরি করলে। ওকে 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 ওকে, হ্যাঁ হয়ে গেছে। এবার তাহলে এই লাইনগুলো ভাঙ্গা ফেলি। ওকে, এগুলো ভাঙ্গা শেষ। ওই জায়গায় শিক্ষিত লোকের অভাব পড়ছে, এটা দেখা বোঝা যাইতেছে। আর এই জায়গায় ময়লার সমস্যা প্রচুর পরিমাণে বাড়ছে। ওই জায়গায় আরো গার্বেজের জন্য আরো কিছু ব্যবস্থা করতে হইব। গার্বেজ সমস্যার জন্য এই জায়গায় একটা বসাই দেই, এই জায়গায় একটা বসাই দেই। ওকে, এবার মনে হয় খুব দ্রুত এটা সলভ হয়ে যাবো। হ্যাঁ, এবার ময়লার সমস্যা তাও রয়ে গেছে অনেকগুলা। যাই হোক, আমরা একটু ডেকোরেশনের দিকে খেয়াল দেই। এটিটার ধরো গিয়া তোমার এই জায়গায় কিছু গাছপালা লাগাই, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। ও ছোট ছোট পার্কও তো বসানো যাইব। যেমন পার্কগুলা কোথায় আছে? ও ছোট পার্কগুলো এত বড়। ও ক্যাম্প ফায়ার সাইট, এই জায়গায় বসানো যায় না? ক্যাম্প ফায়ার সাইট মানে জঙ্গলের ভিতরে বসানো লাগবো, রাস্তার পাশে না, কোনো জায়গায় তো ক্যাম্প ফায়ার সাইট বসানো যাইতেছে না। যাই হোক, আমরা গাছপালা দিয়ে বইলে দিই জায়গাটা। এই জায়গায় একটা ছোট্ট একটা পার্ক বানাই দিতেছি, গাছপালা লাগাই দেই। ওকে, গাছপালা থাকলে সবকিছু সুন্দর লাগে দেখতে। ও আমাদের ছোট্ট রাস্তা ব্যবহার করতেছে তাহলে লোকজন, না? যাক, ভালো হয়েছে। ওকে, এই জায়গায় কিছু গাছপালা লাগাই দেই। ওকে ওকে ওকে, আর এদিক দিয়ে একটা মাঝখান দিয়ে এমন একটা রাস্তা বানানো দরকার, তাহলে সবার একটু হেল্প হইব। এই রাস্তাটা একটু আধুনিক হয়ে গেছে, বেশি আধুনিক। নর্মাল রাস্তা বানাই গাছ সহ, একে বেঁকে সাপের মতো যাইতেছে। ওকে, ওই জায়গায় রাস্তাটা আপাতত চলবো মোটামুটি, কিছু গাছপালা লাগাই দেই। ওকে, ওই জায়গাটা খালি রয়ে গেছে তাই না? ঠিক আছে, এই জায়গা দিয়েও গাছপালা লাগাই দিই। গাছ হইল গিয়া সৌন্দর্যের জিনিস, যত গাছ থাকবো তত বেশি সুন্দর দেখা যাইব। এই ঠিক আছে, গাছগুলা এই পাশ দিয়ে এখানে 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 এইখানে এন্ড এইখানে। ওকে, আর এই জায়গায় লোকজন মহিলা সব ভূত হয়ে গেছে গা। সকল সার্ভিস তো দিতাছি, এই জায়গায় তাও এত সমস্যা কে? এই যে কবরের সার্ভিস তো আছেই, একটা কবরের লাগবো না? লোকজন মারা যাইতেছে, একটা কবর লাগবো, একটা কবরস্থান দিলাম, মানে একটা তুলানা না কি জানি একটা দিলাম, সবাই হ্যাপি। আর যে নষ্ট বাড়িগুলো আছে সেগুলো ভাঙিয়ে দেই, যেমন এই বাড়ি, এই জায়গা, এই বিল্ডিং, তারপর এই বিল্ডিং আর এই বিল্ডিং। ওকে, আরে ভাই 2-3টা বিল্ডিং তো নষ্ট হয়ে গেছে এই দিক দিয়া। তারপর আছে এই যে ছোট্ট দোকান। ঠিক আছে, এই জায়গাটা একটু সুন্দর করি আমরা, আগে কিছু রোড বসাই, গ্রামীণ মেঠোপথ। আরে সাধারণ একটা বিল্ডিংই তো ভেঙে গেছে এর লেগা। আচ্ছা সমস্যা নেই, একটা বিল্ডিং ভাঙতেই পারে। ওকে, কিছু গাছপালার ব্যবস্থা করি। ওকে, এই জায়গাটা খালি রয়ে গেছে, এই জায়গায় গাছ ছাড়া আর কিছু লাগান যাবো না? ঠিক আছে, ছোট ছোট জায়গায় গাছ গুছ লাগাই দিছি, এবার জায়গাগুলো দেখতেও সুন্দর লাগবো। আর আমাদের শহরে 5,000 লোক থাকে, তাই না? আর ডেকোরেশন করার লেগা আর মাত্র একটা শাড়ি বাকি আছে, ওই শাড়িটা ডেকোরেশন করে দেই সুন্দর করে। এটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, যেমন ধরো ডিফারেন্ট বলতে এই রাস্তাগুলো দেই, এই রাস্তা এইখানে 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 এইখানে
ওকে ঠিক আছে, ডিফারেন্ট আর বেশি কিছু হইলো না, কিছু বুশস লাগাই দেই। ওকে, এবার কিছু গাছপালা। ভালো হয়েছে, এটাও খারাপ না। এই জায়গায় একটা বানানো দরকার, কারণ এই পাশ দিয়ে সুন্দর দেখা যাইতেছে। ওকে, আর এই পাশ দিয়ে র্যান্ডমলি গাছ লাগাই দেই। ওকে, আর ওই যে জায়গাগুলো খালি আছে না, এই জায়গার ভিতর দিয়ে আমরা কিছু পাথর টাথর বসাই, যে আমার এটা তো অনেক বড় জায়গা নেয়। হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটার ভিতরে কিছু ছোট্ট খাটো পাথর বসাই দেই। ওকে, এই জায়গার ভিতরেও। ওকে, পাথর সব জায়গায় লাগে, দুই একটা করে, সব জায়গায়। এইবার আমাদের শহরটা দেখাও কিরকম হয়েছে। এই পাশে কিছু কমার্শিয়াল জোন বানাই দেই, লো কমার্শিয়াল জোন। এই যে, হ্যাঁ ঠিক আছে, তৈরি হয়ে যা দ্রুত। তো কিছু সুপার ডুপার বিল্ডিং বানাই আমরা। সুপার ডুপার বিল্ডিং বানানোর জন্য একটা চত্বর বানাই আমরা। এই জায়গায় এটা তো ছোট্ট চত্বর হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা কিছুটা মানানসই। হ্যাঁ ওকে ঠিক আছে। এবার আর এটার সাথে রাস্তাগুলোর কারেকশন করে দিই। ওহো, এটা তো চিকন রাস্তা দিয়ে দিছি, তো মোটা রাস্তাগুলো এই যে, না এগুলাও না, এটা তো সিঙ্গেল লেনের রাস্তা, মেবি এগুলা। পেয়ে গেছি। ওকে, তো সুপার ডুপার একটা বিল্ডিং এটার মাঝখানে বসাই, এটা হইতে পারে এই স্ট্যাচু অফ লিবার্টিটা, কিন্তু এই জায়গায় তো সাইজে হইতাছে না। এটা কি? ও, ওটা তো বিশাল বড় জায়গা লাগে। আরে শালা, এত বড় জায়গা লাগবে এটার? জিনিসটা কি? ট্রিক্স লাঞ্চ সাইট না? যেটাই হোক, কি যাই হোক আমরা বসাই দিছি। আর এটা হইতেছে উইন্টার মার্কেট। উইন্টার মার্কেটও মাঝখানে বসানো যায় না, মার্কেটটা এই পাশে বসাই দিই। ওকে, জায়গাটা কিন্তু বিশাল বড়, আর একটু পানিও লাগবে এখন, জায়গাটাতে একটু পানির সংযোগ দিয়ে দিই। তো এই জায়গায় দিয়েও দেই, এই জায়গায়, তারপরে এই পাশ দিয়া এই পাশ আর এই পাশ। ওকে, আর এই জায়গায় আমরা এত বড় একটা জিনিস বানাইলাম, এটা জিনিসটা আসলে কি একটু ভালো করে দেখি তো। কিছুই তো বুঝতে পারছি না, এটা কি রকেট লঞ্চিং এরিয়া? হ্যাঁ, এই জায়গা থেকে কি রকেট লঞ্চ হইব? ওটাই তো মনে হইতাছে দেইয়া। ও হ হ হ, আমি ওটা লাঞ্চ পড়ছি, আসলে এটা লঞ্চ হইব। হ্যাঁ বুঝতে পারছি। আর এই জায়গায় কারেন্টের সমস্যা হয়েছে, তাই না? আরে বেটা, তোর কাছেই কারেন্ট বিদ্যুৎ প্লান্ট। ওকে, না এটা লাগতো না, এটা একটা ভাঙ্গা দিয়ে, এটা লাগতো না, এটা ওইখান থেকে নিয়ে নিছে। তো একটা রকেট তো এখনো লঞ্চ হইলো না, একটু হয়তোবা দেখতে পারমু অথবা পারবো না। তো রকেট কতদিনে বিল্ড হইব কিছু মনে হয়? তো সুপার টুপার বিল্ডিং এর মধ্যে আরো কিছু আছে, দেখি আর কি কি আছে। একটা হইতাছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিনা পানির মাঝখানে বানানো দরকার। স্ট্যাচু অফ লিবার্টি কোন জায়গায় বানাবো? স্ট্যাচু অফ লিবার্টি এটার পাশে বানাই দেই। না, এটার পাশে না, স্ট্যাচু অফ লিবার্টি আমরা এই জায়গায় বানাই দিই। মতলব না, এত জায়গা থাকতো এটা এরকম করতেছে কে? আচ্ছা বাদ দিলাম, স্ট্যাচু অফ লিবার্টি বাদ দিছি। এটা হইতাছে গিয়া পিরামিড সেফ সাইট, তাই না? ও, এই জায়গায় বসে, এই জায়গায় বসে রে ভাই, এই জায়গায় বসে পিরামিড সেফ সাইট, এই জায়গায় বসে দিই। আগে রোডটা বড় করি, এই রোডের লেগে কিছু বসাইতে পারতেছি না ঠিক মতো। ওকে, হ্যাঁ, আর এই পাশ দিয়ে রোডটা বড় করে দিই। ওকে, এবার পিরামিড সেফ সাইট টাইট যা আছে এগুলো বসাই। ধরো এই জায়গায় হয়, এই জায়গায় বসাই দিছি। তারপর আর কি কি আছে? স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম, মাঝখানে বসে অনেক সুন্দর হইতো, মাঝখানে জায়গা নেই, এই জায়গায় জায়গা আছে, একটা ফুটবল স্টেডিয়ামও বসাই দিছি। আর কি কি বসানো যায়? কারেন্টের লাইনটা দিয়ে নেই, একটা কাজ করা যায়, স্টেডিয়ামটা আমরা সুন্দর করে সাজাইতে পারি, যেমন এইভাবে স্টেডিয়ামের চারপাশ দিয়ে একটা রাস্তা দেই। হ্যাঁ ওকে, এইবার স্টেডিয়ামের এই পাশ দিয়ে কিছু টারবাইন বসাই দেই। ঠিক আছে, দুটো টারবাইন বসাই দিছি স্টেডিয়ামের চারপাশ দিয়া। আর এই জায়গায় কারেন্টের সমস্যা না, দেখতেছি ব্যাপারটা। আর কারেন্টের সমস্যাটা এই জায়গা থেকে সমাধান করি। ওকে, ওই জায়গায় ক্রিসমাসের জন্য জিনিসপাতি বানায় না, বুঝতে পারছি। এবার আমরা স্টেডিয়ামটা একটু সাজাই, কারণ বাংলাদেশের মানুষ অনেক খেলা পায়। ওরে ভাই, এতজন লোক, সিরিয়াল বাই সিরিয়াল, এত গাড়ি এই জায়গায়। আরে শালা, এত লোক স্টেডিয়ামে জানাই আছিল না, কিন্তু খেলা হইতাছে না কোনো। তো আমরা স্টেডিয়ামটা একটু সাজাই সুন্দর করে। তো পুলিশ স্টেশন লাগবে একটা, মনে হয় এই জায়গায় ক্রাইম কম, এটা দেখে বোঝা যাইতেছে। স্টেডিয়ামে একটা পুলিশ স্টেশন এই জায়গায় বসাই দিছি। আর স্টেডিয়ামটা এখন আমরা একটু সাজাই। স্টেডিয়াম সাজানোর লাগা আগে রাস্তা বসাই ভিতর দিয়া। ওকে, ও যাই হোক, এটার সাথে মিলে গেছে গা। ওকে, এটার সাথে মিলে গেছে। ও, খেলা হইতেছে একটা, ওই যে দেখো গাইস, স্টেডিয়ামের ভিতরে একটা খেলা হইতাছে, লোকজন সেইভাবে দৌড় পারতাছে। এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম। এবার জায়গাটা সুন্দর করে সাজাই আমরা, গাছ গুছ লাগাই দিয়া। স্টেডিয়ামের চারপাশে আমরা গাছ গুছ লাগাই দিছি,
এত সুন্দর দেখা যায়। এটা হলো স্টেডিয়াম, হলো রকেট লঞ্চের জায়গা, আর এটা হচ্ছে পিরামিড কি জানি একটা জিনিসপাতি। তো এবার আমাদের একটা পার্কের মতো কিছু তৈরি করা দরকার। তো পার্কের মতো যদি কিছু তৈরি করি তাহলে সেটা এই জায়গায় যাওয়া দরকার। পার্কের মতো না, পার্ক তো আছে অনেকগুলা। এই যে কিছু ভিন্ন ধরনের কিছু বাড়িঘর তৈরি করতে চাইতাছি। ওকে, আপাতত এরকমই থাক। এই বিল্ডিং গুলোর সবগুলো হিস্টোরিক বানাই দিব, মানে বিল্ডিং গুলা কখনো আপগ্রেড হইতো না। আর এগুলো হইতেছে মনে হয় ফার্মিং এর লেগে কিছু জিনিসপাতি আছে। ও, এই জিনিসগুলো ট্রাই করা দরকার ছিল। একটা খ্যাত দিই এই জায়গায় হয় না। যাই হোক, আমরা বাসা বাড়ি তৈরি করি। এটা গ্রামীণ গ্রামীণ অঞ্চল, না গ্রাম্য গ্রাম্য এলাকা বানাইতাছি। এই জায়গায় একটা স্কুল থাকবো, একটা হসপিটাল থাকবো। এখন হয়েছে এটা ওনারা ছোট্ট কমার্শিয়াল জোন। আবার বাড়ির পাশে একটা করে দোকান দোকান দিয়ে দিতেছি। ওকে, এইবার এখন একটা ছোট্ট একটা পুলিশ স্টেশন, অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, একটা পুলিশ স্টেশন, তারপর একটা ছোট্ট ক্লিনিক। ওকে, তারপর একটা স্কুল লাগবো, ছোট্ট একটা এলিমেন্টারি স্কুল, একটা হাই স্কুল দিয়ে দিই এই জায়গায়। ওকে, ঠিক আছে। এবার পানির ব্যবস্থাটা করে দেই বাইরে। ওকে, এটা হইতেছে গ্রাম্য টাইপ এলাকা। আর এই যে যেহেতু গ্রাম্য টাইপ, গাছপালার প্রচুর পরিমাণে থাকবো। ও, প্রতিটা বিল্ডিংটা হিস্টোরিক বানাই দেই। হিস্টোরিক বিল্ডিং, হিস্টোরিক 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 হিস্টোরিক। এগুলা বড়, মানে লোকজন বাড়বো ঠিকই, কিন্তু বিল্ডিং গুলো যেরকম আছে সেরকমই থাকবো, কখনো আপগ্রেড হইতো না। এই বিল্ডিং গুলোর মাঝখানে যদি আমি একটা বিশাল বড় একটা বিল্ডিং দিয়ে দিই, সেটা কেমন হইব? ওকে, এরকম হয়, একটু দেখা যাক। একটা অরিজিনালি একটা বড় বিল্ডিং বানাই দিতেছি। এই জায়গায় একটা বড় বিল্ডিং বানাই দেই। হ্যাঁ, আর একটা অফিস জোন বানাই দেই। না না, অফিস জোন বানাইলে বেশি একটা সুন্দর হইতো না। যেরকম আছে এরকমই সুন্দর দেখা যাইতেছে। এই জায়গায় লোকজন আসতেছে কে লিগা? মূলত এই দোকানগুলোতে আসতেছে, কারণ ওই যে কমার্শিয়াল এলাকার অনেক ডিমান্ড হয়েছে। কিছু কমার্শিয়াল এলাকা বানাই দেই এই জায়গায়। ওকে, ওই দিক দিয়ে বানাই দিচ্ছি কমার্শিয়াল এলাকা, হাই হাই রেসিডেন্সিয়াল। আর এই বাড়িগুলো হিস্টোরিক বানাইতে থাকি ধীরে ধীরে। হিস্টোরিক বিল্ডিং, হিস্টোরিক বিল্ডিং, হিস্টোরিক্যাল বিল্ডিং, হিস্টোরিক্যাল বিল্ডিং। ও, একটা আপগ্রেড হয়ে গেছে গা হিস্টোরিক্যাল বিল্ডিং বানাইতে বানাইতেই। এই যে এই জিনিসটা আপগ্রেড হয়ে গেছে গা। আরে শালা, আর এই জায়গাটা তো পুরো ময়লা হয়ে গেছে গা, এত পরিমাণে ময়লা পানি বেরিয়েছে। আরেকটা বসানো দরকার। ওকে, এই জায়গায় এই হিস্টোরিক বিল্ডিং গুলো বানাই, অবশ্যই বানাইতে অনেক সময় লাগবে। তো পড়াশোনা দেখি কিরকম। পড়াশোনা ভালোই চলতেছে মানুষের। তো এডুকেটেড লোক হইতেছে 30%, ওয়েল এডুকেটেড 19%, হাইলি এডুকেটেড 16%। তো ক্যাপাসিটি হইতেছে গিয়া 900, আর লোকজন আছে 516 জন স্টুডেন্ট। তো এই জায়গায় অনেক কষ্ট করে আমি হিস্টোরিক বানাই দিছি সবগুলা বিল্ডিং রে। তবে মনে হয় 2-1টা রয়ে গেছে। সমস্যা নাই, আমরা একটা কাজ করি, কিছু রাস্তা বানাই দিই এই গ্রাম্য এলাকার ভিতর দিয়া। ওহো, গ্রামের ভিতর দিয়ে এরকম রাস্তা মানায় না, তাও একটা দিলাম। ওকে ওকে, তো গ্রামগুলোর ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা বানাই দিতেছি। ওকে, তো এবার গ্রামগুলোর ভিতর দিয়ে অনেকগুলো গাছ লাগাই দিই। গ্রামও এখন অনেক দ্রুত আধুনিক হয়ে যাইতেছে। এই যে এই বিল্ডিংটা নতুন করে তৈরি হইতেছে মনে হয় আবার। দেখতে প্রচুর পরিমাণে গাছ লাগাই দিই, যাতে জঙ্গল জঙ্গল মনে হয়। গ্রাম মূলত জঙ্গল। তো আমাদের মনে হয় না ইলেকট্রিসিটির খুঁটির এখন এতটা দরকার। খুঁটির অতটা দরকার নাই, না দরকার আছে আবার। এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। ওকে, তো ওই যে গাছপালাগুলো আরো ব্যবস্থা করি নতুন নতুন। ও, সবুজ রঙের অনেক নানান ধরনের গাছপালা আছে দেখি। কি গাছ? যেই গাছে খুব সুন্দর দেখা যায়। ওকে, এই যে একটা প্রচুর পরিমাণে গাছ লাগাইতেছি, যাতে মানুষ হ্যাপি থাকে। ওকে, প্রচুর পরিমাণে গাছ লাগাই দিছি। একটা রাস্তার পাশ দিয়ে যে একটা গাছ লাগাই না, এই গাছগুলো কিছু লাগাই দিই। এই যে এই গাছগুলো রাস্তার পাশ দিয়ে লাগানো হয় বেশিরভাগই। এই গাছগুলো আমরা রাস্তার পাশ দিয়ে লাগাই দিই। দেখতে বেশি ঘন হয়ে গেছে মনে হয়। ওয়াও, কিরকম হয়েছে কিন্তু দেখতে। এদিক দিয়ে একটু লাগাই দেই। ওকে, পুরো গ্রামের চারিপাশ দিয়ে লাগাই দিলে ওটা সুন্দর দেখা যাবে। কিছু দিয়ে বাউন্ডারি করা আছে পুরো গ্রামটা। এই পাশ দিয়ে 2-4টা বাড়ি হয়েছে।
তো গাইস, আমাদের এই গ্রামের ভিতরেও একটা বিল্ডিং নষ্ট হয়ে গেছে গা। হিস্টোরিক এই যে, হ্যাঁ ঠিক আছে, এটা হিস্টোরিক বানানো হয়েছিল। তো দেখো আমাদের এই গ্রামটা কিরকম হয়েছে, এই একটু হাইলি ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা কিরকম হয়েছে, আর তারপর হইতাছে গিয়া আমাদের এই রকেট লঞ্চার এরিয়া কিরকম হয়েছে, স্টেডিয়ামটা কিরকম হইলো শেষমেশ। আর এই মাঝখানের জায়গাটা তো কিছু করা দরকার। মাঝখানে কি করা যায়, একটা পার্ক বানামো? স্ট্যাচু অফ লিবার্টি তো বসানো যায় না, দেখি ছোট্ট মোটো অন্যান্য জিনিস কি বসানো যায় নাকি। ও এই জিনিসটা জায়গায় হয় কিন্তু বসানো যাইতেছে নাকি, একটা ব্যবস্থা করতে হইব। ও আরে চলো, এই জিনিসটা তো অনেক সুন্দর, এই জিনিসটা আমরা এই জায়গায় লাগাই দেই। ওকে, আর দেখি কি কি আছে, অদ্ভুত অদ্ভুত জিনিস। ফ্রেন্ডলি নেইবার পার্ক, তাই না? ফ্রেন্ডলি নেইবার পার্কটাকে আমরা স্থাপন করতে পারি। এইটার কোনো জায়গায় স্থাপন করা গেলে ভালো হইতো, বাড়িঘর ভাঙ্গা টেঙ্গা হইলেও, যদিও বেশি বাড়িঘর নাই কেন। ঠিক আছে, নেইবার পার্ক দিয়ে দিছি। পার্কের ভিতরে আর কি কি দেওয়া যায় দেখি। না, যেরকম আছে এরকমই সুন্দর। ও এই জায়গাটা অনেকটা খালি আছে, এই জায়গায় আমরা যদি কিছু তৈরি করতে চাই। বরিশাল, এটা তো বিশাল বড়। আরে ভাই, এটা তো আরো বড়, এটা তো আরো বড়। এই জিনিসগুলো আমরা ওই জায়গায় বসামু, হাইটেক যা বাড়ির যে দিয়ে বানাই, যেদিক দিয়ে স্টেডিয়াম বানাইছে ওই জায়গা দিয়ে নতুন নতুন কিছু জিনিস বসামু। আগে এই জায়গাটা আমরা গাছপালা দিয়ে ভরে দিই, কিছুই পাইলাম না বসানোর লেগে, তাই কিছু অদ্ভুত ধরনের গাছপালা লাগাই। ধরো গিয়ে এইসব গাছপালা, গোলাপি বাগানের গাছপালা। সুন্দর হইব। ওকে, বেশি সুন্দর। এইবার এটার ভিতর দিয়ে যেটা বসানো যায় দেখি কি কি জিনিসপাতি আছে মানুষের লেগা। পাথর টাইপ জিনিসপাতি আছে। ও এই গাছগুলো খারাপ না, অনেক সুন্দর দেখা যায়। এটা গাছ লাগাই দিছি মাঝখানে। আর আর কি আছে, দরকারের সময় খুঁজে পাই না। যেটাই হোক লাগাই দিছি না। এবার যেরকম ভালোই দেখা যায়, অতটাও খারাপ না। তাল গাছ লাগাই দিতে আছি বাড়ির আশপাশ দিয়ে। আর কিছু অদ্ভুত অদ্ভুত ধরনের গাছ আছে দেখি। এই বাড়ির মাঝখান দিয়ে তো অনেক জায়গা খালি আছে। এই জায়গাটাতে আমরা এবার এই জায়গায় কিছু খালি আছে, আমরা পুরো এলাকায় এবার গাছ দিয়ে ভরে লেছি। আর এদিকে একটা বিল্ডিং নষ্ট হয়ে গেছে গা, এটা খুবই ব্যাড লাক, তবে সমস্যা নাই। এই শহরটা দেখতে পারতেছ অনেক সুন্দর হয়েছে, লোকজন থাকতেছে আশেপাশে, বাড়ির ভিতরে গাছপালা। আর এইবার তোমাদের দেখাই কিছু নতুন ধরনের বিল্ডিং, যেগুলো আমি এই জায়গায় স্থাপন করতেছি। এই জায়গায় স্থাপন করবো কিছু নতুন ধরনের বিল্ডিং, যেমন একটা পাথরের পার্ক, তারপর হইতেছে একটা স্ট্যাচু, আর আছে ছোট্ট একটা স্ট্যাচু, যেটা কিনা এই জায়গায় দিলে সুন্দর দেখা যাবো, মানুষ এই জায়গায় আসবো, ঘুরবো টুরবো। আর কি কি ধরনের বিল্ডিং টিল্ডিং আছে দেখে নিই আমরা। এটা মাঝখানে বসানো যায় না, এই পাশ দিয়ে বসাই দেই। আর একটা মারাত্মক লেভেলের বিল্ডিং। ও আর কি কি আছে বিল্ডিং, ওকে এটা আরেকটা বসাই দিই এই পাশ দিয়ে, একটা করে মনে বসানো যায়। আর এটা কিসের বিল্ডিং, ওকে ঠিক আছে। আর কি কি আছে, আর এটা কি সেন্ট্রাল পার্ক। ও এটা তো সাইজ তো বিশাল বড়। আচ্ছা সমস্যা নাই, সাইজে কোনো প্রবলেমই না। হ্যাঁ এটা এই জায়গায় হয়, এটা এই জায়গায় বসাই দেই। ওকে, সেন্ট্রাল পার্কও বসাই দিছি। এটা কি স্টেডিয়াম, এটা কি কিসের স্টেডিয়াম, দেখা তো কিছু মনে হইতেছে না। আরেকটা স্টেডিয়াম বসামো, স্টেডিয়ামের পাশে আরেকটা স্টেডিয়াম, এটা অন্য কালার স্টেডিয়াম মেবি। স্ট্যাচু অফ কালারস নাকি জানি একটা। ও হয়, এটা পানির পাশে বসাইতে হইব। এবার এই জায়গাগুলোতে একটু পানির ব্যবস্থা করে দেই, মানে জায়গায় অনেক ধরনের বিল্ডিং বসাই লাইছি আমরা। আর এই জায়গায় রাস্তার কানেকশনটা এইবারও মনে হয় এই প্রবলেমই হইব, যে রাস্তার কারণে এই জায়গায় মানুষ আসে না। ওটার সাথে রাস্তার কানেকশন কেমনে তৈরি করি, ছোট্ট একটা রাস্তা লাগবে মনে হয় নদীর পাশে। এরকম রাস্তা দেখি খুঁজে দেই, না খুঁজলে তার পাইতাম না। না এই রাস্তা না, বুঝতে পারছি যে আমি খুঁজেই পাইতাম না, এটা আপাতত বাঙ্গালাই। পরে আমরা এই নদীর পাশে মানে যেই জিনিসপাতিগুলো বসান লাগে, ওই জিনিসগুলো রাস্তা মাস্তা খুঁজে পাইলে তারপরে ওটি ঠিক করতে আসি। এই যে গার্বেজ সমস্যা হয়েছে না, এই যে কি হয়েছে, বুঝতে পারছি কি হয়েছে। এই জায়গায় আগুন লেগে সব পুইরা শেষ হয়ে গেছে গা, সুন্দর করে বানাইলাম আর এটা আগুন লেগে শেষ হয়ে গেল গা। আচ্ছা গাছ লাগাই আবার, এই যে কুয়াশা হয়ে গেছে গা, জায়গাটা কিরকম জানি। ও ভাই, আর বিল্ডিং গুলো তো এখন আরো সুন্দর হয়েছে, আরো বড় হয়েছে। সেন্ট্রাল পার্ক তো অনেক সুন্দর হয়েছে মনে হয়, দেখেই মনে হইতেছে। এই রাস্তার সাথে এই রাস্তার একটা কানেকশন তৈরি করি। তো গেমার্স, আমাদের সিটি স্কাইলাইন পার্ট 4 এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর আমরা এই শহরটারে আরো বড় করবো। এন্ড গুড বাই, আর কিছুই নেই।